বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। খুব সুন্দর এবং সহজভাবে এই সালোয়ারের ডিজাইনটি করার জন্য আপনি কতটুকু কাপড় নেবেন এবং কিভাবে এই ডিজাইনটি করবেন, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটির সাথে থাকলে আপনারা দেখতে পারবেন। ওইটা থাকবে আমাদের সালোয়ারের পায়ে দাঁড় হওয়া মানে সোজা হওয়ার পর ওই ডিজাইনটা, আর এক সাইড থেকে এরকমভাবে ডিজাইনটা আসবে। কথা না বাড়িয়ে আমরা এখন কাটিং করব এবং সেলাই পর্বতে চলে যাচ্ছি। তো পুরো জামাটা সালোয়ারটা কিন্তু আমরা কাটিং করে নিয়েছি। 8 ইঞ্চি নিয়েছি এটার পাশে, এবং সালোয়ারের কাপড়টার জন্য এখানে আমরা ভাঁজ দিয়ে কিন্তু 3 ভাগ 8 ইঞ্চি করে এভাবে কিন্তু নিয়ে নিয়েছি। তো মোট কিন্তু এখানে আছে 32 ইঞ্চি পরিমাণ। তো অবশ্যই 32 ইঞ্চি পরিমাণ নেবেন। এখানে 2 ভাঁজ করার পর কিন্তু এখানে 32 ইঞ্চি নিয়েছি। এখন এটার যে খোলা সাইডটা সেখান থেকে সেলাই দিয়ে নিব। তো সালোয়ার যেহেতু 2 ভাঁজ করার পর আমরা 8 ইঞ্চি নিয়েছি। তো 8 ইঞ্চি দুই সাইড থেকে বাদ রেখে তারপর কিন্তু এই ডিজাইনটা করব। তার এই ডিজাইনটা করার জন্য 1.5 ইঞ্চিতে এভাবে কিন্তু দাগ দিয়ে নিব। আর অবশ্যই দুই সাইড থেকে 8 ইঞ্চি কাপড় রেখে তারপর এই 1.5 ইঞ্চি করে যতটুকু আমাদের দাগ হয় ততটুকু দিয়ে নিব। এটাকে প্রথমে একটা ভাঁজ দেওয়ার পর তারপর এটার উপর থেকে আরেকটি ভাঁজ দিয়ে কিন্তু এভাবে 3টি মোট লেয়ার দিব, যত আমাদের 3টা করে দুই সাইডে লেয়ার যায়। আর হাত দিয়ে কিন্তু অবশ্যই প্রেস করে নেবেন, না হলে কিন্তু এটার দাগটা বসবে না। আর এভাবে কিন্তু আমরা 3টা লেয়ার এভাবে বসিয়ে দিব। আর অবশ্যই ছোট ছোট পার্ল বা পুঁতি দিয়ে আমি কিন্তু এখানে ডিজাইনটা করব। তো আমি কিন্তু দুই সাইড থেকে সেম ভাবে কিন্তু ভাঁজ দিয়ে কিন্তু নিব 3টা কাপড়ের লেয়ার একটার উপর একটা। তো আশা করছি আপনারা ভালো করে বুঝে নেবেন এই জিনিসটা আমি কিভাবে নিচ্ছি। এভাবে কিন্তু আরেকটা উপর থেকে ভাঁজ দিয়ে নিব। তো এভাবে 3বার ভাঁজ দেওয়ার পর কিন্তু আমাদের এই ডিজাইনটা সুন্দরভাবে ফুটে উঠবে। এখানে মোট 32 ইঞ্চি থেকে এখন 16 ইঞ্চি পরিমাণ কাপড় আছে, যেটার উপর থেকে আমি সেলাই দিয়ে নিয়েছি। আর এখন লেয়ারগুলোতে এভাবে কিন্তু ভাঁজ দিয়ে একটা করে পার্ল বসিয়ে দিব। মাঝখানে একটি পুঁতি বসিয়ে দিব। তো তার আগে নিচের অংশগুলো সেলাই করে নিচ্ছি। সেম ভাবে সবগুলো আমরা সেলাই করে নিব, যেহেতু দুইটা সালোয়ারের পা। তো সেম ভাবে কিন্তু সেলাই করার পর এভাবে লাগিয়ে নিব। আর লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যত ফিক্সড হয় এবং টাইট হয়। তো টাইটভাবে না লাগানোর পর কিন্তু পরবর্তীতে ওয়াশ করার পর বা বিভিন্ন ব্যবহার করার পর কিন্তু ছুটে যেতে পারে। অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু ফিটিং এবং লুজ ফিটিং যেহেতু সব কিছু ঠিক থাকে। সেম ভাবে পায়ের নিচের অংশতে আমরা 6টা এবং উপরের দিকে একটা লাগাবো। তো এক পায়ে আমাদের 7টা করে এখানে পার্ল বা পুঁতি বসিয়ে দিব আমরা। তো এই যে আমাদের কিন্তু 6টা লাগানো হয়ে গিয়েছে, উপরে একটি লাগিয়ে দিব। উপরেরটা লাগানোর পর আমরা উপর থেকে সালোয়ার যে কাপড় অংশটা সেটা চাপ সেলাই দিয়ে এভাবে কিন্তু আমাদের যে সালোয়ার ডিজাইনটা সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের কাছে আজকের এই সালোয়ার ডিজাইনটি ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালোয়ারে আরও বিভিন্ন ধরনের ডিজাইন থাকলে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।